আমরা প্রচণ্ড আতঙ্কিত। ইনফ্যাক্ট মানে বাড়ির লোক রীতিমতন হয়রান হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ঘুম হচ্ছে না আমাদের ঠিক মতন। এই পরশু দিনের ঘটনা, এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি, তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে মুড়াগাছা থেকে, পুরো আমার এই অবধি ফলো করতে করতে এসছে। মানে আমরা এতটা আতঙ্কিত, মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না। তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি, ওনার তদন্ত করে দেখছে, ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে। একটা কিছু না কিছু ডিমান্ড আমার কাছে করেছিল, মানে এরকমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরকম মধ্যম গ্রামেও চলবে। 20 লাখ টাকা ডিমান্ড করেছে। আমরা পুলিশকে জানিয়েছি, এর আগেও জানিয়েছি, কেসও হয়েছে ওদের এগেনস্টে। তো তারপর থেকে বন্ধ ছিল, রিসেন্ট দেখছি আবার এই শুরু হয়েছে। কালকের আগের দিন মানে রীতিমতো দুটো বাইকে 4টে ছেলে এরমভাবে মুড়াগাছা থেকে শুরু করেছে। তখন বাজে ওই 1টা নাগাদ, 12:30 1টা। ফোনে মেসেজ এসছে, রীতিমতন থ্রেড কল, মানে বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে, আর ম্যাক্সিমাম ওরা হোয়াটসঅ্যাপ কলই করে। আমরা এইভাবে ব্যবসা করতে পারছি না, আমরা মানে রীতিমতন টেন্সড হয়ে গেছি। বাড়ির লোক ঘুমাতে পারছে না, আমরা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না, কান্নাকাটি করছে, বাড়ির বউ কান্নাকাটি করছে। তো আমরা এভাবে কীভাবে বাঁচবো? সিসি ফুটেজ দোকান থেকে দেওয়া হয়েছে কিছুটা, আর পুলিশ কিছুটা ট্রাফিক মোড় থেকেও সংগ্রহ করেছেন। ওনারা যথেষ্ট চেষ্টা করছেন।